আমি আমার শশা খেতে আমি চলে যাচ্ছি অলরেডি বন্ধুরা। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা শশা খেতে একটি সমস্যা হয়ে গেছে। সমস্যা হওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাই আমার শশা গাছে অনেক সমস্যা চলে আসছে, কারণ ঘন ঘন বৃষ্টির কারণে এই সমস্যাটা চলে আসছে। এই যে দেখাচ্ছি আমি, কোড়াগুলো আমার প্রায় জালি এখানে নষ্ট হয়ে যাচ্ছে। আমার এখানে 50% জালি নষ্ট হচ্ছে বন্ধুরা। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্যা বেশিরভাগে লোকে হয়, কারণ আমরা এমন একটা ওষুধ ব্যবহার করি যে ওষুধে আমাদের মৌমাছি যেমন জাতের যে মাছিগুলো আছে এরা পরাগায়ন করে। এই পুরুষ ফুল থেকেই স্ত্রী ফুলের সাথে পরাগায়ন করে। যাই হোক, শশা খেতে পরাগায়ন করা যায় না, ওরা মাছিরাই করে দেয়। যাই হোক, আমরা যদি সব ধরনের মাছি মারি তাহলে আমার এই পরাগায়নের কারণে খেতে এই সমস্যা হতে পারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় জালিগুলো আমার শুকিয়ে যাচ্ছে প্রায় জালিগুলো। যাই হোক, আমি এটার জন্য প্রতিক্রিয়া নেব কি সেটা আমি বলি। আমি এখানে অনেকে অনেক ওষুধ ব্যবহার করে, আমি বলি যে শশা হলো একটা নর্মাল জাত, এখানে বেশি কিছু ব্যবহার করা যাবে না। আমি এই জন্যে এখানে পচারি ওষুধ ব্যবহার করব। পচারি ওষুধ ব্যবহার করব বলতে আমি যেটা বুঝাই আপনাদেরকে, এই যে কোড়াগুলো শুকিয়ে যাচ্ছে এই কারণে আমি ম্যানসার ব্যবহার করব। এখানে কার্বোজিঙ্ক প্লাস ম্যাঙ্কোজেব আছে, দুটো গ্রুপ আছে। এখানে আমি প্রতি মেশিনে 0.5 ml এনিস্টার টপ ব্যবহার করব, তাহলে কোড়াগুলো আমার নষ্ট হবে না। যাই হোক বন্ধুরা, আপনারা সব সময় খেয়াল রাখবেন, শশা চাষ করতে গেলে দিনে 2 বার করে আপনাকে জমিতে আসতে হবে। জমি কি চাচ্ছে না চাচ্ছে আপনাকে দেখতে হবে, জানতে হবে কেন ফুল নষ্ট হচ্ছে, কি ওষুধ দিলে ফুল ভালো হবে। অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব পরের ভিডিওতে।